দেখো আমার বাড়ি ঘরের কি অবস্থা। দুদিন পর পর এই ঝামেলা আর ভালো লাগছে না। আমার বাসায় অনেক বাতাস থাকার কারণে দরজা বাইরে করে, তো কিছু দরজা ভেঙে গিয়েছিল। তো মালিক বলেছে যে যে দরজাগুলা ভেঙে গেছে এগুলো ঠিক করে দেওয়ার জন্য আর কি। তো এই সামনের যে মেইন গেট এটা কিন্তু ভালো ছিল, আমি ওনাকে না করছিলাম যে এই দরজাটা ভালো, এটা ঠিক করতে হবে না। বললো যে না মালিক বলছে। তো উনি ঠিক করে যায়, এর আগে 2বার করছে, তারপরেও দেখা যায় এটা ঠিক হয় না, লাগে না, মানে টাইট হয়ে যায়। এখন আবার আসছে এটা ঠিক করতে। দেখো কি অবস্থা করছে আমার ঘরের, মানে কি আর বলবো, কাজ এমনিতেই করে শেষ করতে পারি না, তারপরে এই বাড়তি কাজগুলো আর ভাল লাগে না। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে, আশা করি ভালো লাগবে। এই ভিডিওটা আসলে পুজোর কয়েকদিন আগে আসলে এটা এডিট করা ছিল কিন্তু পোস্ট করা হয়নি, তো ভাবলাম এখন এটা দিয়ে দিই। নতুন কোনো ভিডিও আসলে এই মুহূর্তে তৈরি করা হয়নি, সেজন্য ভাবলাম এটা দিয়ে দিই। তো এই টাইলসগুলো আমি পরিষ্কার করছিলাম, যেহেতু অনেক ময়লা হয়ে গেছে, কালো দাগ দেখা যাচ্ছে। তো যেহেতু ঘরটা পরিষ্কার করেছিলাম, তো ভাবলাম এটাও সাথে করে ফেলি। দেখো কি ধরনের ময়লা জমে আছে। প্রথম তো ব্রাশ, মানে কাপড় কাচা ব্রাশ দিয়ে করতেছিলাম, পরে দেখলাম যে ওইটা বেশি মানে কষ্ট হচ্ছে আমার। তো এখন এই যে দাঁত মাজার ব্রাশ নিলাম, সেটা দিয়ে একটু করলাম, দেখি যে ভালোই উঠতেছে। আগে তো 6 মাস পর পর পরিষ্কার করতাম, ইদানিং 1 বছরের বেশি হয়ে গেছে আমি এগুলো পরিষ্কার করি না। তো ভাবলাম যে বসে বসে একটু পরিষ্কার করেই ফেলি। যাই হোক, তো সবগুলো আসলে করতে পারিনি। সামনের ঘরটা আর ডাইনিং রুমটাই পরিষ্কার করেছি, ছেলের রুম কিন্তু আমি পরিষ্কার করতে পারি নাই, কারণ ওই অসুস্থতার কারণে দেখা যায় ওইটার করা হয়ে ওঠে নাই। ওইটা হয়তো অন্য কোনো সময় সুযোগ বুঝে করে নেব। তো এখন হাত দিয়ে ঘর মুছতেছি, হাত দিয়ে আসলে ইদানিং ঘর মোছা হয় না, কারণ ওই লাঠি দিয়ে মুছতে হয়। তো যেহেতু টাইলসগুলো পরিষ্কার করছি, তাই সেই কারণে হাত দিয়ে আমাকে এটা ভালো করে পরিষ্কার করতে হয়েছে। কারণ ওই বসে বসে আসলে পরিষ্কার করতে পারি না ইদানিং, কারণ হাঁটুতে সমস্যা। তো তো একদম কিন্তু মাটিতে বসে তারপরে আমি মুছেছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ঘর মোছা কিন্তু আমার হয়ে গেছে, পুরোপুরি আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো কতটা পরিষ্কার হয়েছে। আসলে সাদা টাইলস না, মানে বেশি বিরক্তকর কেন জানো, একটু ময়লা হলেই কিন্তু বোঝা যায়, দেখতে খারাপ দেখা যায়। সে কারণে আসলে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, সে কারণে কিন্তু আমার কষ্টটাও বেশি। তো যাই হোক, এখানে কিছু জিনিস গুছিয়ে রাখতে হবে। আমার ডাল শেষ হয়ে গেছিলো, তো মুসি ডালগুলো এই কোটার মধ্যে রেখে দিলাম আর কি। 2 কেজি করে আনা হয়। এই ডালগুলো আমি রোদ্রে দিয়েছিলাম, রোদ্রে দিয়ে এখন কৌটার মধ্যে রেখে দিলাম। আর এখন অবশ্য অত ডাল লাগে না, ছেলে থাকতে অনেক ডাল আমার লাগতো। তো এখন যেহেতু ছেলে নাই, আমিও ডাল খাই না, শুধু আমার বর খায়, সেজন্য অল্পতেই হয়ে যায় আর কি। ডালের সাথে সাথে আমি কিছু রাঁধুনি আর জিরাও রোদে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে রোদে দিয়েছিলাম। তখন তো আসলে অনেক রোদ উঠেছিল আর কি। আসলে এই ভিডিওটা তো অনেক দিন আগে, তখন শরৎকাল ছিল। শরৎকালের তো আমরা সবাই জানি প্রচণ্ড রোদ ছিল, আর পূজার আগে তো অনেক বৃষ্টি হচ্ছিল তখন। তো যেদিন এগুলো রোদে দিয়েছিলাম সেদিন দুপুর পর্যন্ত তো ভালোই রোদ ছিল। তো 2 দিন ধরে আমি এটা রোদে দিয়ে শুকিয়ে তারপরে এই কোটার মধ্যে রাখলাম, কারণ ইদানিং মানে সব কিছুই যেমন নষ্ট হয়ে যাচ্ছে আমার, তো সেই কারণে একটু রোদে দেওয়া আর কি। তো এই তো আমার গোছানো কিন্তু হয়ে গেছে। আমি এখানে কিছু চালের গুঁড়া করে এনেছিলাম, এই যে পাকোড়া টাকোড়া খাওয়ার জন্য। হ্যাঁ, সেগুলোও রেখে দিলাম, পলিথিনের ভিতরেই রেখেছি, কারণ দেখা যায় কি ওই পোকামাকড় ঢুকে যায়, তো সেই কারণে আর কি পলিথিন সহই রেখে দিয়েছি যাতে ভালো থাকে আর কি। এটাও কয়েকদিন পর পর রোদে দেই, রোদে দিলে সব কিছুই ভালো থাকে আর কি। এই তো আমার গোছানো কিন্তু হয়ে গেছে। তো আমার সব কিছু তো আমি এই আলমারির ভিতরেই রাখি। তোমরা তো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো সেটা। তো
যেহেতু বাইরে রাখলে তেল কাজটা হয়ে যায়, তাই সেই কারণে আমি এই আরএফএলের এই আলমারির ভিতরে আমি সব কিছু রাখি। আমার গোছানো থাকে, সব কিছু হাতের কাছে থাকে এবং তেল কাজটাও হয় না, আমার পরিশ্রম কম হয় আর কি। আমি অনেক ফাঁকিবাজি একজন মানুষ, কারণ কিভাবে কাজ কম করা যায় সেই চিন্তায় মাথায় ঘুরপাক খায় সব সময় আর কি। এমনিতেই তো কাজের শেষ নেই সংসারে, তারপর যদি এইসব বাড়তি কাজ করি তাহলে আর হয়তো নিজের জন্য কিছু সময় পাবো না। যাই হোক, তো এটা আমি এনেছি পনির আলি থেকে, পনির কিনেছিলাম, আমার ছেলের খুব পছন্দ, তখন ছেলে ছিল আর কি। তো ছেলে বললো যে পনির খাবে, তো এটা আমি অর্ডার করে এনেছিলাম 1 কেজি মতো। তো আজকে পনির রান্না করব। আমার ছেলে তো মানে দুধ জাতীয়, দই দিয়ে রান্না করা জাতীয় খুব পছন্দ করে বেশি, তো ওর আবদার রক্ষা করতেই আজকে পনির রান্না করা আর কি। তো আজকে পনিরটা বাটার দিয়ে রান্না করব, হ্যাঁ, তেল ব্যবহার করব না আর কি। তো পনিরগুলো কিন্তু আমি হালকা গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়, তারপরে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, নিয়ে বাটারের মধ্যে এখন ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এই তো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। জানি না কী কারণে এই ভিডিওটা উল্টো হয়ে গেছে, হ্যাঁ, সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে, কিছু মনে করো না। মাঝে মাঝে আমার মোবাইলটা যেন কী হয়ে যায়, উল্টাপাল্টা ভিডিও উঠে। তো যাই হোক, তো এখন গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নেব আর কি। তারপর এখানে দিয়ে দেব আদা, রসুন, কাজু বাদাম একসাথে ব্লেন্ড করে তারপরে দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে মিশিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব এখানে তোমার জিরে, ধনিয়া আর মরিচের গুঁড়া সামান্য দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণ তো অবশ্যই দিতে হবে, লবণ না দিলে তো আসলে তরকারি স্বাদই থাকবে না, তাই না। এখানে আমি কিছু মুরগি রোস্টের মশলাও দিয়েছি যাতে টেস্ট হয়, সেই কারণে। আমার ছেলের এই ধরনের খাবার খুবই পছন্দ, হ্যাঁ, সেটা তোমরা জানো, আমি আগেও শেয়ার করেছি। এখন একটু দই দিয়ে দিলাম, এটা কিন্তু মিষ্টি দই, হ্যাঁ, আমার কাছে টক দই ছিল না বলে আমি টক দই দিইনি, মিষ্টি দই ছিল সেটাই আমি দিয়েছি। তোমরা চাইলে টক দই এখানে ব্যবহার করতে পারো, টক দই ব্যবহার করলে এখানে একটু চিনি ব্যবহার করতে হবে, যেহেতু এটা মিষ্টি দই সেখানে আর আমি চিনি ব্যবহার করলাম না। তো মশলাটা ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে, এখন পনিরগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দুধ দিয়ে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে আমার বাটার পনির রান্না। ভিডিও এ পর্যায়ে এসে তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই, যারাই আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করো। আর যারা নতুন দেখছো আমার ভিডিও কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে বলি, যদি আমার ভিডিওটি কোনো একটা অংশ তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা নতুন বন্ধু যুক্ত হচ্ছ বা পুরনো বন্ধু আছো, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা সবার জন্য। এই যে দেখো, আমার বাটার পনির রান্না কিন্তু হয়ে গেছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আমার ছেলের খুবই পছন্দের একটা খাবার, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, বলেছিলাম না রোদ উঠেছে, এটা কিন্তু বিকেলবেলা প্রচণ্ড রকমের বৃষ্টি নেমেছে, হঠাৎ করে কোথা থেকে যেন কিভাবে কি হয়ে গেল বুঝলাম না, অন্ধকার হয়ে আসলো, তারপরে শুরু হলো বৃষ্টি, প্রচণ্ড রকমের বৃষ্টি, মানে এত বৃষ্টি হয়েছে, তখন তো দেখা যায় হুটহাট বৃষ্টি নেমেছে আবার রোদ উঠে গেছে, এমন একটা মানে পরিবেশ ছিল তখন একটা। তো কিন্তু ভালোই লেগেছে। এই যে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, একদম সব কিছু ঘোলাটে হয়ে গেছে, নদীটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। দেখো কি অবস্থা। বিয়ের আগে বৃষ্টিতে অনেক ভিজতাম, কিন্তু এখন সেটা আর হয়ে ওঠে না, এখন সে সময়টাও নেই, বয়সটাও নেই। তো এই বয়সে এসে বৃষ্টিতে ভিজলে দেখা যায় অসুস্থ হয়ে পড়ি, তখন আর বৃষ্টি ভিজতে ইচ্ছে করে না। কার কার আমার মতো বৃষ্টি ভালো লাগে প্লিজ কমেন্টসে জানাও। তো আজ বৃষ্টি দেখতে দেখতে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।